আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন বুলতাগাউসিয়ার গোল চত্বর। এখান থেকে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব বুলতাগাউসিয়া মাছের আড়তে। বুলতাগাউসিয়া মাছের আড়তের ইতিহাস। ঢাকার অদূরে বুলতা এলাকায় অবস্থিত গাউসিয়া বাজার আজ দেশের অন্যতম পরিচিত পাইকারি বাণিজ্যিক কেন্দ্রের মধ্যে গড়ে উঠেছে গাউসিয়া মাছের আড়ত, যা প্রতিদিন হাজার হাজার কেজি মাছের কেনাবেচার জন্য সুপরিচিত। প্রায় 1980 ও 1990 দশকে ঢাকা ও আশেপাশের এলাকা জুড়ে জনসংখ্যা দ্রুত বাড়তে শুরু করলে মাছের চাহিদাও বেড়ে যায়। সেই সময় বুলতা এলাকাটি ঢাকা, নারায়ণগঞ্জ ও সিলেট মহাসড়কে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় এখানে ব্যবসা বাণিজ্য দ্রুত প্রসার লাভ করে। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ট্রাক ভর্তি মাছ নিয়ে এসে এই আড়তে বিক্রি করতে শুরু করেন। ধীরে ধীরে এই আড়ত শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ থাকেনি, দেশের বিভিন্ন অঞ্চল যেমন চাঁদপুর, ভোলা, বরিশাল, ময়মনসিংহ এবং খুলনা থেকে নদী ও চাষের মাছ এখানে আসতে শুরু করে। এখান থেকে আবার মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। বর্তমানে গাউসিয়া মাছের আড়ত শত শত আড়তদার, শ্রমিক, পরিবহন কর্মী ও খুচরা ব্যবসায়ীর জীবিকার অন্যতম উৎস। প্রতিদিন গভীর রাত থেকে সকাল পর্যন্ত এখানে সবচেয়ে বেশি বেচাকেনা হয়। এ সময় ক্রেতা বিক্রেতা ভিড়ে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। আজ বুলতাগাউসিয়া মাছের আড়ত শুধু একটি বাজার নয়, বরং বাংলাদেশের মাছের সরবরাহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন লাখ লাখ টাকার মাছের লেনদেন মাধ্যমে এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাউসিয়া মাছের আড়ত প্রতিষ্ঠার সুনির্দিষ্ট বা আনুমানিক ইতিহাস প্রকাশ্যে নির্ভরযোগ্য নথিভুক্ত নয়, তাই উপরে যে গাউসিয়া মার্কেটের ভিডিওটি, মার্কেটের পাশে যে মাছের আড়ত রয়েছে সেটি দেখতে পেলেন। অবশ্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনার বুলতাগাউসিয়া গোল চত্বরের সিএনজি স্টেশন। এখান থেকে আপনার কাঞ্চন মায়ের বাড়ি হয়ে আপনার গাজীপুর মীরের বাজার থেকে শুরু করে রাজশাহীগামী যে বাসগুলো ছাড়ে, এখান থেকে মূলত ছেড়ে থাকে। যারা রাজশাহীতে যাওয়ার জন্য ঈদের সময় এখানে টিকিট সংগ্রহ করেন, এটা হচ্ছে সেই বাস কাউন্টার, আপনারা এখান থেকে সংগ্রহ করুন।